সাধারণভাবে বিষের ব্যবহার কী জন্য হয় আশা করি আপনারা সবাই জানেন। আপনারা এটাও নিশ্চয়ই জানেন বিষের স্বাদ এবং গন্ধ কোনোটাই মোটেই ভালো হয় না, এবং বিষের কালার অর্থাৎ বিষের রঙটাও খুব একটা ভালো হয় না, এবং বিষের ব্যবহার করার মূল কারণ কারোর প্রতি ক্রোধ অথবা রাগ। আপনারা এটাও নিশ্চয়ই আশা করি সবাই জানেন। কিন্তু আজ আমি যে তিনটি বিষের কথা আপনাদের বলতে চলেছি সেই তিনটি বিষের স্বাদ এবং গন্ধ ভীষণ সুন্দর, এবং তার কালারটা একদম দুধের মতো ধবধবে সাদা। নিশ্চয়ই আপনাদের কৌতূহল হচ্ছে জানার জন্য যে কি সেই তিনটে বিষ যার স্বাদ এবং গন্ধ এত সুন্দর এবং তার কালারটা দুধের মতো সাদা ধবধবে। আসুন আমি সেই তিনটি বিষের নাম আপনাদের জানাচ্ছি। তার আগে আমি একটা কথা বলে নিই। আমরা একটু আগে শুনলাম যে বিষ ব্যবহারের মূল কারণ বা প্রধান কারণ হলো কারোর প্রতি ক্রোধ অথবা রাগ। কিন্তু আমি যে তিনটি বিষের কথা বলবো সেই তিনটি বিষ আমরা ব্যবহার করি আনন্দের সাথে, নিজের ইচ্ছা মতো এবং তৃপ্তি করে খাওয়ার জন্য আমরা সেই বিষ তিনটে ব্যবহার করি, এবং খুব কাছের মানুষদের সেই তিনটি বিষ আমরা খাওয়াই। আসুন জেনে নিই সেই বিষ তিনটি কি। 1 নম্বর হলো সাদা নুন বা লবণ। 2 নম্বর হলো চিনি, এবং 3 নম্বর হলো ময়দা। এই তিনটি জিনিস আমাদের শরীরের পক্ষে এতটাই ক্ষতিকারক, এই তিনটে জিনিস আমাদের স্লো পয়জনের মতো কাজ করে, অর্থাৎ ধীরে ধীরে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। যত রোগের বা রোগ সৃষ্টির মূল কারণ হলো এই তিনটে জিনিস। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এখন থেকে এই ভিডিও দেখার পর থেকেই এই তিনটে জিনিস আপনারা আপনাদের খাবার তালিকা থেকে একেবারে বাদ দিন, এবং আপনারা আপনাদের পরিবারের কাউকেই এই তিনটে জিনিস খাওয়ার পরামর্শ দিন। যারা একদম নুন ছাড়া, মিষ্টি ছাড়া, এবং যারা ভীষণভাবে ময়দার পরোটা বা লুচি খেতে পছন্দ করেন, তাদের জন্য আমি সেকেন্ড অপশান হিসাবে বলে দিচ্ছি তারা কি করবেন। যারা নুন ছাড়া খেতেই পারেন না কিছু, তারা সাদা নুন বাদ দিন, দিয়ে সাদা নুনের জায়গাতে সিন্ধুক লবণ নিয়ে আসুন। যারা চিনি ছাড়া বা মিষ্টি ছাড়া খেতে পারেন না, তারা চিনির জায়গাতে গুড় খান। যারা ময়দা এবং ময়দার লুচি পরোটা খেতে খুব পছন্দ করেন, তাদের বলবো আপনারা আটার লুচি পরোটা খান, এবং আপনারা সবাই সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের বোঝাতে পারলাম বিষ তিনটির কতটা ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।